আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, যাবার পরে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। একটা আযাব দেখেছি, নিজের মানুষগুলো হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, ওই আঙ্গুলগুলোরে আমার আল্লাহ তামার নখ বানাইছে। তামার নখ দিয়া দিয়া তাদের চোখের চেহারা যে চামড়া, নিজের চামড়া নিজে টেনে ছিটতেছে আর রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব আমার আল্লাহকে ডাক দিয়ে ইয়া আল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া আল্লাহ। ওরা কারা? যারা তামার নখ বিশিষ্ট আঙ্গুল নিয়ে নিজের চেহারার চামড়া তুলতেছে। আর আল্লাহ ডাক দিকে বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কিনা? আমি যখন তেলাওয়াত কান দিব তখন এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাকে ডাকের উসিলায় গুরুস্থানের আযাব মাফ করে দেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন কখনো সুদ খায় না। কি হবে বেঁচে থেকে? বলবো, আমার ডর করে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে কেউ জান কই না না আমি সুদ্রবাস দর্শি আলী। কি হবে বেঁচে থেকে? একটা সঙ্গীত গাইলাই। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি কি হবে আকাশ চুয়া? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি চাঁদা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই রাগ করতেছে? কুরবানি আইলে বুঝবেন মানুষ কত খারাপ। কুরবানি না আসতে মানুষ যে কত নিকৃষ্ট বোঝা যায় না। ও নিজে 2 লাখ টাকার গরুটা কিনে রান আগে রান্নায় বসা, পাশের ঘরে কুরবানি দেয় নাই। ওর উচিত ছিল রান্নার কুরবানি গোশতের গ্রান পাশের বাড়ির অনাহারীর কুরবানি যিনি দেন নাই তার নাকে পৌঁছার আগে তার ঘরে গোশতটা পৌঁছাইয়া দিয়া রান্না বসানো দরকার ছিল। এগুলো বললে তাহিরি বলো না আর কি বলেন গে ইচ্ছা মতে তাহিরি তাহিরি। কে কি বলবে সেটা শোনা চাই নাই। আমি মনে করি কুরবানির গোশত আপনি সুষম বন্টনের আলোকে, যাকাতের টাকা সুষম বন্টনের আলোকে গরিবের ঘরে পৌঁছে দেওয়া। যদি এই রাষ্ট্রের সকল টাকাওয়ালারা সুষম বন্টনের আলোকে প্রত্যেক গরিবের ঘরে ঘরে যাকাতের টাকা পৌঁছে দিত, এই রাষ্ট্রের জমিনে একটা গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
রাখ রাখ, আল্লাহু আকবার। আলে স্লোগান বাবা দিস না, যেগুলো হারাম খাইবো এগুলো সমাজ থেকে বয়কট করবে, যে সর্দারা ঘুষ খাইবো এটা বয়কট করবে, যেই হুজুরের টাকা খাইয়া ফতুয়া ঘুরাই দিব এই হুজুরের বয়কট করবে। পোলা মানুষের এক থাকবেন, প্রয়োজনে আলাদা কমিটি করবেন। কথা বলেন ঠিক না বেঠে? একটা সূক্ষ্ম কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। এই কথা বলে রাজশাহীর মানুষ জিরা করেন আমার মাইরালান আল্লাহর ঘর মসজিদে এই জায়গা যদি হারাম খুঁজে হাতে যায় থাকে কি মিয়া? আর থাকে না কিনা দেশের ভিতর? কথা কথা সকলে বলে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন না, দুরূদ শরীফ পড়েন না, আর দরদ মাখা কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব পরে আমি মেরাজে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি ঠিক আছে? একটা লাইনকে আজে বাজে বলছি? প্রত্যেকটা কথা সমাজতান্ত্রিক, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা কথা জড়িত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামটা দেখাইছে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আজকের মাহফিলে মহিলারা আছে না নাই জানি না, ওরা কত টাকা দিচ্ছে আমি জানি না। দরকার হেরা অনেক টাকা দেওয়া দরকার ছিল। যে ওয়াজ কর্ম এখন এরা টাকার বেশি দরকার, জিনিস টিনিস সব দিয়ে দিচ্ছে। তারপরে দেন আপনারা কাজ হইল বেশি দান করা, নাহলে বাঁচতেন না। কথা কন ঠিক না বেটে? এখন যে ওয়াজ দোষী, আল্লাহর হাবিব বলেন আমি গিয়ে দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে কেন বেশি? রাসূল বলেন মহিলারা দুইটা কারণে জাহান্নামে বেশি। আজকে আমি আমার সঙ্গে দেখছি মহিলারা লাইন ধরছে আমার দেখবার লাগে, রাস্তা দিয়ে অনেক মহিলা। না খেয়াল করছেন কিনা জানি না, তুমি দেখছো না সেলিম ভাই? আসার আগে বাড়ি করে অনেক মহিলারা লাইন ধরছে দেখার জন্য। মারহাবা জোরে বল। কি হাসতেছেন কি লাগে? আমাদের মা বোন আছে না? রাসূল যখন মক্কা থেকে মদিনা গেছে হিজরত করতে, পুরুষ মহিলা যা আছে সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আর আমি তো নবীর ক্যানভাসের কথা ঠিক না বেঠি? মারহাবা জোরে বল। ভালোবাসার জায়গা মদিনা, এই নাতে রাসূল রাজশাহী চলে না, চালাইলেই চলে। ভালোবাসলে মরে মরে হাসে। ভাই আপনি চিন্তা করেন, আপনি যখন আসেন আমি আসি, আপনি উঠবেন আমি শেষ। না সেলিম ভাই গড় থেকে বলে এসে যে ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাবো, আমি আর 14 মিনিট আছি ইনশাল্লাহ, যেহেতু আমার কালকে সিলেট মাহফিল। তো না এই ছেলেরা 17 তারিখ না আবার আসতেছি রাজশাহী সদরে, ওই দিন তো ফাইনাল হবে ইনশাল্লাহ। মারহাবা কর, আস্তে আস্তে প্লিজ মারহাবা কর না কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ রে। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না,
যাবেন আমার শাহে মদিনা। কবরে তিনটা প্রশ্ন হবে। আল্লাহর রহমত থাকলে, আমাদের ঈমান আমল থাকলে রাসূল কবরে আসার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মাদিনা। যারা মদিনায় গেছে একবার জিজ্ঞেস করেন মদিনা কেমন লাগে। আপনারা বুঝবেন, আপনারা পড়ে আছেন ফতোয়া লয়া, যে একবার মদিনা নবীর সবুজ গম্বুজ মুবারক দেখছে আর জিয়ারতে গেছে, তারা জিগাইবেন কেমন লাগে, ও বলবে যে বাড়িঘর ছাইরা আবার যেতে মন চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর হলো মহিলারা লানত দেয় বেশি। মহিলারা কি দেয়? লানত দেয় বেশি। দুই নম্বর হলো মহিলারা নাশুকুর, শুকরিয়া আদায় করে কম। দেখবেন জামাই রাজশাহী থেকে শাড়ি কাপড় নগদ কিনা দিচ্ছে ৫,০০০ টাকা দিয়ে। এই কাপড়টা অনলি জাস্ট ফর ম্যারেজ, শুধু ম্যারেজের দিন পরবে, অনুষ্ঠানের দিন পরবে আর কি, জাস্ট একটা ফাংশনের জন্য পড়লো। এই শাড়িটা আবার বাস করে দেখবেন চোখে যেতে রেখে দিচ্ছে, মনে 2 দিন পরে আরেকটা অনুষ্ঠান আছে, অক্ষরে 1000 বার তার অনুরোধ করলো ওই আগে 2 দিন আগে যে শাড়িটা কিনছে এটা পরে আর ওই বিয়ের অনুষ্ঠান যাবে না। কি বলবে জানেন? এটা তো পুরানো হয়ে গেছে। মানে আর শুকরিয়া নাই রে বাজার। রাসূল কইছে, আমি কি কইতাম কোন? আল্লাহর হাবিব কইতেছে আর শুকরিয়া করো কম। ভাই গো আপনার স্বামীকে আপনি মহারাজা বানিয়ে রাখবেন, আপনি মহারানী হয়ে থাকবেন। 10 টাকা দিয়ে কিনা দিলে বলবেন 10,000 দিয়ে কিনা দিচ্ছে। এটা হবে আপনার প্ল্যান, যে আমার স্বামীকে আমি হিরো বানিয়ে রাখবো। আর স্বামীর উচিত স্ত্রীকে মর্যাদার জায়গায় রাখবে। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এই যে ওয়াজ চলে মহিলাদের জন্য, বাড়িতে নিয়ে যাবেন। রাসূল বলছেন মহিলারা যদি বেশিরভাগ জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই রাজশাহীর মা জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূল বলছেন তার জন্য বেশি বেশি দান সদকা করে। তাহলে বাঁচার উপায় আছে না নাই? দান করবেন, ভিক্ষুক করে আসতে বলবেন না যাও এখন যাও পরে আইসো, বসা থেকে উঠতে যায় এক মুঠ ভিক্ষা দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? দান করবেন, সদকা করবেন। মারহাবা কর। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যাওয়ার সময় অনেকগুলো আযাবের মধ্যে সবচাইতে কঠিন আযাব দেখছি একমাত্র কবরের আযাব। সুবহানাল্লাহ। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? ওই কবর আযাব হচ্ছে, ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন আমি দেখছি ম্যাক্সিমাম কবরের আযাব সবচাইতে ভয়ঙ্কর। এবার রাসূলুল্লাহ বলেন কবরের আযাবের মধ্যে সবচাইতে কবরের প্রথম রাতের আযাবটা ভয়ঙ্কর। এখন রাজশাহী বাগবাড়ার মানুষ বলবেন, ও আমার গোবিন্দ পাড়ার বন্ধু, প্রামাণিক পাড়ার বন্ধুরা, আপনারা বলবেন কবরের প্রথম আযাবটা কি হবে একটু বলে দিয়ে যান। কবরের প্রথম রাত্র কেমন হবে একটু বলে দিয়ে যান। মাহফিলের প্রথম রাত্র কেমন গেছে গতকাল আপনারা জানেন, আজকে রাত্রটা কেমন যাচ্ছে সেটাও আপনারা জানেন। আগামীকাল রাত্র আজকের মতো আর হবে না, যার যার ঘরের মধ্যে কাটাবেন। এমন সবার রাত্রে দিন আসে না আসে। ও যুবক, কবরের প্রথম রাতটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়ার পরে বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দেয়। মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিল, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দিল, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দিল। কুদাল দিয়ে মাটি দিয়ে সুন্দর করে সাজাইয়া সবাই চলে যাবে। সবাই চলে যাওয়ার পর 2জন ফেরেশতা কবরের মধ্যে নামবে। আমার নবী আপনার নবী বলেন ওরা আয়েশা 3টা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, জবাব না দিতে পারলে প্রথম রাতটা হবে ভয়ঙ্কর। 1 নম্বর হলো আমার নবী বলেন কবরের প্রথম রাত আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আযাবটা কার হবে জানেননি?
যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা আজানে কানে আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, মসজিদে জামাত চলতেছে, এই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে বলে আশহাদু আল্লা ইলাহা, আর ওই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া। খবরদার খবরদার, আমার নবী বলেন যারা বেনামাজি হবে, বেনামাজিদের জন্য তিনটা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার বলা কেন? বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন ভাবে এসে তোমাকে ডান পাশে চাপা মারবে গো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, দুই পাশের মাটি একবারে চাপা মারবো, একদম শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। ওই সময় তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দিগিতেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার পাঠাও, নামাজ ছাড়বো না। আল্লাহ বলবেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইয়ের আমার, এখানে একবার কোন তো আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। দেখেন তো আওয়াজটা কেমন লাগছে? ঠিক এমন ভাবে গুরুস্থানে মানুষগুলো প্রতি রাত কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, ও আল্লাহর পারি না, বাঁচাও বাঁচাও, এমন ভাবে তারা কাঁদতেছে। কিন্তু তাদের ঘরের পাশে ঘর, এক কবরের মানুষ শুনে না, আরেক কবর আপন জনে এত ঘুরতেছে গুরুস্থানের পাশ দিয়া, কিন্তু কবর আযাব শুনে না গো মা। তুমি মনে করো না আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করে গেছি। মা লাল শাড়ি পরে যাই করে এসেছো, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরায় বিদায় দিব, এই জন্য মা নামাজ ছাইরো না গো মা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন বেনামাজির কবরের শাস্তি হবে ভয়ঙ্কর, এমন ভাবে চাপা মারবে আর চিৎকার পারবে, কোনো কাজ হবে না রে। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে, এমন হাওয়া লাগবে একদম পুড়ে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তিন নম্বর হলো এই বেনামাজির কবরের ভিতরে সর্প দেওয়া হবে, নাভির মধ্যে আঘাত করে দেহটারে আলাদা করে ফেলাবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আর একটা ফেরেশতা কবরে নামাবে, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের মধ্যে হাতুড়ি লইয়া কবর ভিতরে এমন জোরে তার আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এবার ইন টাইমে তার কবরে আযাব চলবে। দুই নম্বর হলো যারা নেককার হবে, তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তারা দেখাইবে, সামনে তাকায় দেখো কি দেখা যায়, সে দেখবে সামনে জাহান্নামের আগুন দেখা যায়। ঈমানদার বলবে ফেরেশতারা আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখা যায়, আমার তো ভয় লাগে। ফেরেশতারা বলবে তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার আমলনামায় এই জাহান্নাম ছিল, তোমার তাকদীরের মধ্যে জাহান্নাম ছিল, তুমি উত্তর দিতে পেরেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে গালিচা পাঠিয়ে দিয়েছে। ওই গালিচার মধ্যে শুয়ে যাবে, ডান কাত যখন হবে তখন তাকে দেখবে একটা আলো দেখা যায়। এবার মুর্দার ওই বেচারা ডাক দিয়ে বলবে, আলো আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতে এসেছো? ওই মুহূর্তে ওই আলোর জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি দুনিয়ার অন্য কোনো আলো নয়। আর বেঈমানদের খবর হয়ে যাবে, তাদের ঘুম আসবে না। ঈমানদার জান্নাতি গালিচায় ঘুমায়া যাবে। কোটি কোটি করোড় বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার দিবে, ওই সময় কবর থেকে সে উঠবে, উঠে একটা ময়দানের দিকে যাবে, যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় সেখানে যাবে, মাথার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে, মাথার খুলিগুলো উড়ে
চলে যাবে। বাতের মার যেমন করে টকবক টকবক করে ছিঁড়ে পড়ে, এমন ভাবে মানুষের মগজগুলো ছিটে ছিটে পড়বে। এ আমার রাজশাহীর মা, ও আমার বাগমারার মা, ও আমার রাজশাহীর বাবা, ও বাগমারার বন্ধুরা, পায়ের মধ্যে হাত নিয়ে বলে দিয়ে যায়, দুনিয়াটা নিকৃষ্ট একটা জায়গা, মরা গরুর মতন। এই মরা গরুর পিছনে তোমরা জীবনের টাকা দিয়ে যদি জানতা, জীবনে কোনোদিন ঘুরতা না। আরে মরা গরুর গোশত কেউ যদি জানে টাকা দিয়া কিনে, যদি বুঝতেন যে দুনিয়াটা মরা গরুর মতো, তাইলে जिंदगी तो এই दुनिया करते ना। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया কইরা আখিরাতের বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন না তিনি কে। এই জন্য আমার যুবক হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, ওই মুহূর্তে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। ওয়াজের শুরু এবং শেষ ঠিক আছে কিনা বলেন, মানে শুরু এবং শেষটা ঠিক আছে কিনা। কিসের হিসাব নিবে? কিছু কিছু লোক এইভাবে দৌড় দিবে, কোথায় যাস? বেহেশতে। কেন? আমরা নামাজে। আল্লাহ বলছে মিথ্যা কথা। তোর কি পুঁজি আছে কে আমরা নামাজি? মিথ্যা কথা। তুই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস, তাহলে বোঝা গেল নামাজ একজনকে সন্তুষ্ট করার জন্য পড়বো। তিনি কে? বাবু আরেকটু দো, ভলিউমটা একটু দো বাবা। আর একটু বাড়াই দো। হ্যাঁ নাই? আচ্ছা ঠিক আছে, থাক থাক, অসুবিধা নেই। তুই মিথ্যা কথা বলেছিস। আপনার শুনতে কি অসুবিধা হচ্ছে নাকি? মানে আওয়াজ পৌঁছতে ইনশাল্লাহ। আমি গায়ের জন্য ওয়াজ করতেছি যে আপনারা আমাকে তো অ্যাভেলেবল পাবেন না, এই জন্য আমি ঘাম ঝরলেও একটু কষ্ট হলো, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, যেহেতু আপনারা আগ্রহ করে এসেছেন। যদি আমি নিয়মিত আসতাম তাহলে ধীরে ধীরে কথা বলতাম, এক সাইড করে আলোচনা করতাম। আলহামদুলিল্লাহ। তা আপনারা বলুন তো দেখি, নামাজ পড়বো কার জন্য? আমাদের দেশের সুবিধাবাদী নামাজি আছে না নাই? এই ছেলেরা কাজে লাগবে। শোনো, পরীক্ষা যখন সুযোগ আসে, ফেব্রুয়ারির 22 তারিখ পরীক্ষা, দেখবেন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নামাজে দাঁড়ায় যায়। যতদিন পরীক্ষা চলে ততদিন নামাজ চলে। যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায় নামাজ শেষ। আবার যখন রেজাল্টের 2 দিন বাকি আছে আবার তাহাজ্জুদ। আবার যখন রেজাল্টটা দিয়ে দেয় তখনই পাশ করলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আবার বায়াক ফ্যাশন আছে না নাই? চিঠি বাটপার, এগুলো সুবিধা, এগুলো সব আল্লাহ বুঝেন, সব বুঝেন। ধরবে আমি নামাজি, তুমি তো মানুষকে দেখাইতে নামাজ পড়ছো, আমার জন্য পড়ো নাই। সব জানে একজন, তিনি কে? আমি তো হাজি। মানুষ তোরে কৃপণ করবে দিকে কোনোদিন হসপিটাল তোর ব্রহ্মাণ্ড বাঁচাইছিস কে রে? হাজি কারণ আল্লাহ সব জানে কিনা। তো যত ইবাদত করব কার জন্য করব? তেলাওয়াত একটা কান দিতাম না। এখন আমি কিন্তু হাফেজ না, ভুল হইলে আমার দইরা দিয়ে। আমি গড় কইছিলাম না যে আমি কিন্তু হাফেজও না, কারিও না, আমার ভুল হইলে আমার দইরা দিয়ে। কইছিলাম না কথাটা যে আমি কিন্তু এগুলো পারি না। এরপরে চেষ্টা করি ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? এই জন্য নামাজ পড়ে একজনকে খুশি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো আদিল, মানে ন্যায় বিচারক। 2 নম্বর হলো যারা দানশীল। 3 নম্বর হলো মসজিদের প্রতি দুর্বল। ঘর তার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এমন লোক আছে না নাই? আজান দিলে ঘরে শুয়ে থাকে না, মসজিদে চলে যায়, আছে না নাই? এবং দেখবেন বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষ দেখবেন আমাদের দেশে কিছু মুরব্বী মানুষ আছে আজানটা হলেই দেখবেন উঠে যায়, উঠে গাটলাই গিয়ে পুকুরে গিয়ে উযু করে শীতের দিন আবার একটা শাল গায়ের মধ্যে পেছায়া লুঙ্গির একটু উপরে কইরই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। চাচি জিগায় জান কই, কই শুনো না আজান হইছে। আরে আজানের তারও তো 20 মিনিট সময় আছে, একটু ফর্সা হোক না। ঘরে শুয়াতে কে লাভ হইব, মসজিদে গিয়ে শুয়ে বসে থাকি, এটা তুই অনেক লাভ হইব। রাসূল বলেন এইরকম মসজিদ প্রেমিকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। কিছু কিছু লোক আছে দেখেন না, নামাজ একটু দেরি হইলেই কাশাকাশি শুরু করে। ওই যখন তাশাহুদের মধ্যে বসে সালাম ফিরাইতে একটু দেরি হইলে ইমাম সাহেব পিছনে কথা, যদি বিশ্বাস না হয় মসজিদে দেখেন, যার জীবনে কাশ নাই সেও কাশে। হে ইমাম সাহেব মিস কল দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সালাম ফিরান। এগুলো আমলে কাসির, এগুলো কোন নামাজ হবে না, ঠিক কি না বলেন? এগুলো হবে না, অনর্থক এভাবে উচ্চ স্বরে কাশি দেওয়া, ডান বাম তাকানো, এগুলো হবে না। সাবধান বলে দিলাম, নামাজ পড়বো একজনের জন্য, তিনি কে? রাগ করেন তো সামনে কোনো অসুবিধা নেই, আবার আইলে না কিন্তু যা কর কইয়া দিয়া যায়। খবরদার এগুলো করা যাবে। দেখবেন কিছু লোক আছে ইকামতের সময় আছে 30 সেকেন্ড, মুয়াজ্জিন কো আরে দেলানি কাম, কিন্তু বাজারে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ঘড়ির কাঁটা দিকে তাকায় না। অথচ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের প্রতি আমাদের দরদি হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করবে না, আছে না নাই? মসজিদ মুখী হয়ে যান যুবক, বাজার মুখী নয়, মসজিদ মুখী হয়ে যান। আমাদের কিন্তু সব উল্টাই গেছে, সার্কেল উল্টাই গেছে। মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ কার মসজিদকে কত সুন্দর বানাইতে পারে প্রতিযোগিতা করবে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মনে হয় সেই সময় তো চলে এসেছে। হাসরের মাঠে যখন উঠবেন তখন বুঝবেন। আর 2 নম্বর কে, 3 নম্বর গেল, 4 নম্বর কে জানেন? যৌবনে যার ইবাদত বেশি। 5 নম্বর কে জানেন? যার সামনে গুনাহ করার সুযোগ আছে। আমার হাতে কি এটা? পানির বোতল। মনে করেন এটার ভিতরে মদ আছে। কি আছে? এই যে দেখেন দেখেন, এই যে দেখেন মদ আছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, নিরিবিলি। আমি মদ পান করার সুযোগ আছে, আমি খেলাম না, মদটা রেখে দিলাম। অথবা আমি একটা মেয়েকে মেসেঞ্জারে লিখলাম তুমি আসো, আসলো, আসার পরে সেই রাস্তা আসলো, আসার পর তার সঙ্গে কথা বলার সুযোগ ছিল, আমি বলি নাই। অথবা একটা ঘটনা আমি বলি, কয়েক বন্ধু এক জায়গায় ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, এইরকম ভাবে একটা পাথর এসে মুখে পড়ে গেল। এক বন্ধু আরেক বন্ধুর বলতেছে পাথর যেভাবে পড়ছে মনে হয় আমাদের গলার আওয়াজ তো কেউ শুনে না, আমাদেরকে বাঁচাই পারো। আজ দেখতেছেন কেউ মনে হয় না খেয়ে মরতে হবে, এটার ভিতরে মৃত্যুবরণ করতে হবে। তুমি একটা কাজ করো, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই ভালো কাজের উসিলায় আল্লাহকে একটু স্মরণ করি। তখন একজন বলতেছে আল্লাহ, আমি একটা মেয়েকে ধরতে গেলাম, মেয়েটা কাপড় চোপড় সব করলাম, আমি তাকে ব্যবহার করার সময় মেয়েটা বলছিল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমি কিন্তু তোমার ডরে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম।